বিহারে নির্বাচন হচ্ছে আগামী মাসে। আমরা জানি ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধন হলো বিহারে, তা কি সন্তুষ্ট করতে পারলো বিরোধীদের? যে সন্দেহ, ক্ষোভ দানা বাঁধছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তার কি নিরসন সম্ভব হয়েছে? কমিশনের এই অস্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখেই পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর এবং বিহারে ভোট আগামী মাসে। আমরা জানি বিভিন্ন তথ্য উঠে আসছে আমাদের সামনে। রিপোর্টার্স কালেক্টিভ যে সমস্ত তথ্য তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে যে এখনো প্রচুর ডুপ্লিকেট ভোটার রয়ে গেছে বিহারের ভোটার লিস্টে। 14,35,000-এর মতো তারা বলেছে ডুপ্লিকেট এবং সন্দেহজনক ভোটার রয়ে গেছে। 1,32,00,000 অ্যাড্রেস আছে যেগুলো সন্দেহজনক। এরকম নানা তথ্য উঠে আসছে, কিন্তু তার কোনো সেভাবে সুরাহা সমাধান পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আমাদের সঙ্গে রয়েছেন আজ আমাদের অতিথিরা, রয়েছেন আবিদ হোসেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সচিব। আপনারা জানেন আবিদা, আপনার কাছে অনেকেই যারা এই এসআইআর নিয়ে বিহারের প্রশ্ন তুলেছিলেন, নানা রকম ভাবে তারা তাদের নিজেদের মতো তদন্ত করছিলেন, তাদের অনেকেই এরকম বলছেন যে ডাকাতি আটকানো গেল, কিন্তু চুরিটা বোধহয় চুরিটা আটকানো সম্ভব হচ্ছে না। আপনি কি বলবেন? বিহারের এসআইআর যখন 24শে জুন আমাদের নির্বাচন কমিশন যখন নোটিফাই করে, তখন তারা একটা বলেছিল যে এই এসআইআর করার একটা উদ্দেশ্য আছে। 22 বছর পর একটা এসআইআর হচ্ছে, ইন্টেনসিভ রিভিশন হচ্ছে। উদ্দেশ্যটা ছিল যে একটা নিয়ার পারফেক্ট, ক্লিন, পরিষ্কার, অ্যাকুরেট একটা ইলেকট্রাল রোল তৈরি করা, যেটা 2025 সালের বিহারের ইলেকশন, যেটা নভেম্বর মাসে হতে চলেছে। অলরেডি ইতিমধ্যে ডেট অ্যানাউন্স হয়ে গেছে। কিন্তু যে তিনটে উদ্দেশ্য নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছিল যে তিনটে উদ্দেশ্য নিয়ে করছে, একটা বলেছিল যে এটা অ্যাকুরেট হবে, ক্লিন করার, যারা ডেড ভোটার রয়েছেন তাদের নাম ডিলিট করা, যারা শিফটেড ভোটার আছেন তাদের নাম ডিলিট করা, এবং যারা ডাউটফুল ভোটার বা সো কল্ড ঘুষপেটিয়া বলেছিল তাদেরকে নাম ডিলিট করা। কোনোটাই উদ্দেশ্য কিন্তু ফুলফিল হয়নি। ইলেকশন কমিশন কোনো উদ্দেশ্যই ফুলফিল করতে পারেনি। যদি আমরা ফিগারগুলো দেখি, তাহলে ড্রাফট রোলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারের 243টা বিধানসভা কেন্দ্রে 65 লক্ষ নাম ডিলিট করেছিল। ফাইনাল ইলেকট্রাল রোল যখন হলো, পাবলিশ হলো 30শে সেপ্টেম্বর, তখন ইলেকশন কমিশনেরই দেওয়া ডেটাতে বলছে যে 3,66,000 ভোটার আরো ডিলিট হয়েছে, মানে 65 লক্ষ, তার সঙ্গে 3,66,000 আরো। অবশ্যই বলছে যে 21 লক্ষ নাম অ্যাডও হয়েছে। এই 3,66,000 নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে, এবং এটা আবার মাননীয় উচ্চতম ন্যায়ালয়ের কাছে, সুপ্রিম কোর্টের কাছে আবার গেছে মামলাটা। এই 3,66,000 ভোটার তারা 30শে সেপ্টেম্বর জানতে পারলো যে তাদের নাম ডিলিট হয়েছে। তাহলে কি হবে এবার? কি এই 3,66,000 ভোটার অ্যাপিল করতে হবে, ইআরওর অর্ডারে নিয়ে তাদেরকে অ্যাপিলে যেতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে, এবং তারপরেও যদি কোনো সুরাহা না হয় তাহলে তাদেরকে সিওর কাছে যেতে হবে। এখন এই পদ্ধতিটা তো একটা টাইম কনজিউমিং, যে মানুষগুলোর ডিলিট হয়েছে তার মধ্যে বেশিরভাগ মহিলা আছেন, মাইনরিটির সংখ্যা অনেক হাই আছে, তাতে এবার টাইম কোথায়? কদিন পর নমিনেশন শুরু হয়ে যাবে, ইলেকশনের নোটিফিকেশন হয়ে যাবে, ডেট অ্যানাউন্স হয়েছে, নোটিফিকেশন ফর্ম 1 যেটা আমরা বলি, নোটিফিকেশন হয়ে যাবে, নমিনেশন শুরু হয়ে যাবে। লাস্ট ডেট অফ নমিনেশনে রিটার্নিং অফিসার বলে দেবে আর আমার করণীয় কিছু নেই, ভোটার লিস্টে নাম তোলা যাবে না, কাটা যাবে না, কিছুই হবে না। প্রশ্নটা যেটা থেকে গেল যে 3,66,000 ভোটারের ভোট অধিকারের কি হবে, এইটা সুপ্রিম কোর্টের কাছে প্রেজেন্ট হয়েছে কদিন আগে। সুপ্রিম কোর্ট যেটা অর্ডার করেছে, জানি না কতটা ফলস্বরূপ হবে, সুপ্রিম কোর্ট যেটা অর্ডার করেছে যে 3,66,000
লোক যাদের নাম কেটে গেছে ফাইনাল ভোটার লিস্ট থেকে, তাদেরকে লিগ্যাল এড দিতে হবে। জেলার যে লিগ্যাল এড কমিটি থাকে, ডিস্ট্রিক্ট লিগ্যাল এড কমিটি থাকে, তারা ওই প্যারালিগাল ভলান্টিয়ার থাকেন ওইখানে, ওই প্যারালিগাল ভলান্টিয়ারদের কাছে এরা আবার ডিএম এর কাছে নিয়ে যাবে, ডিএম আবার হিয়ারিং করবে, তারপর আর আবার একটা অর্ডার করবে। ইন দি মিন টাইম ভোট অ্যানাউন্স হয়ে যাবে, নমিনেশন শুরু হয়ে যাবে, আর আলটিমেটলি ইলেকশন সুপ্রিম কোর্টে গিয়ে ইলেকশনের পরে এটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে। মূল বক্তব্য যেটা আমার মনে হচ্ছে, যেটা অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, 65 লক্ষ লোক কিন্তু মনে রাখবেন যে টাইম পেয়েছিল, 30 দিন টাইম পেয়েছিল, তাতে অ্যাকসেপ্ট হয়েছে, ডিলিট হয়েছে, অবজেকশন হয়েছে, কি হয়েছে আমি ওর মধ্যে আর যাচ্ছি না। কিন্তু 3,66,000 ভোটার যেটা ফাইনাল লিস্টে ডিলিট হয়ে আছে, তারা কিন্তু সময় পাচ্ছে না, এবং তারা 2026-এর যে ইলেকশন হবে, নভেম্বর মাসে যে ইলেকশনটা হতে যাচ্ছে বিহারে, তারা ওই ভোট অধিকার থেকে বঞ্চিত হবে। এর জন্য কিন্তু পুরোপুরি ইলেকশন কমিশন ইজ রেসপন্সিবল, পুরোপুরি ইলেকশন কমিশন দায়ী আছে। 3,66,000 লোক যারা বসবাস করছে বিহারে, তাদের ভোট অধিকার পুরোপুরি ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে, মানে তাদের যে মেশিনারি আছে ইয়ারোরা কেড়ে নিয়েছে। এটা নাম্বার 1। তাহলে যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল যে একটাও জেনুইন ভোটার তারা কিন্তু বাদ যাবে না, একটাও ইললিগাল বা নন জেনুইন বা যা বলি না কেন তাদের নাম থাকবে না। অনেক অভিযোগ উঠছে যে এখনো প্রচুর ডুপ্লিকেট ভোটার আছে, যেটা সফটওয়্যার দিয়ে চেক করলে অনেক লোকই করেছে, এবং তাতে দেখা যাচ্ছে যে অনেক ডুপ্লিকেট, মানে একই ভোটারের একই নাম দু জায়গায় কিন্তু এখনো রয়ে গেছে। তাহলে ইলেকশন কমিশন যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল 24শে জুন আর শেষ করলো 30শে সেপ্টেম্বর, প্রায় জুলাই আগস্ট সেপ্টেম্বর 3টে মাস পুরো কাজ করে, তাতে ফল কি হয়েছে এটা মানে সবার ইমাজিনেশন আছে, সবাই বুঝতে পারছে কি হয়েছে। তাহলে এটা মানে অনেক লাইটার নোট বলতে পারি আমরা যে এটা আবার ডিমনিটাইজেশনের মতন হয়ে গেল না তো? ডিমনিটাইজেশনের যে উদ্দেশ্য সবসময় গোল শিফট হতে 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 শেষে কোনোটাই উদ্দেশ্য ফুলফিল হলো না। তো ইলেকশন কমিশনের এই কাজটাই কিন্তু ঠিক সেই রকমই হয়েছে। এই 3,66,000 ভোটার তারা সময় পাচ্ছে না। 30শে সেপ্টেম্বর, তার মধ্যে দুর্গাপুজো হয়েছে, তার মধ্যে এরপরে আগামী সোমবার দেওয়ালি আছে, তারপরে বিহারের ছট পুজো আছে, একটা বড় উৎসব। ওরা সময় কবে পাবে, কোথায় গিয়ে আপিল করবে, কিভাবে তাদের গ্রিভান্স রেড্রেসাল হবে? শেষে এই 3,66,000 লোক নিজের ডেমোক্রেটিক রাইট থেকে পুরোপুরি বঞ্চিত করে দিল ইলেকশন কমিশন নিজের কাজকর্ম ভিত্তিতে। এইটা একটা বড় ব্যাপার হয়ে গেছে। আর একটা ইস্যু যেটা প্রথম দিন থেকে আমি বলে আসছি, সেটা হচ্ছে যে বিহারের পপুলেশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেহেতু 21 সালে সেন্সাস হয়নি, সেই জন্য বিহারের যে প্রজেক্টেড পপুলেশন আছে সেই অনুযায়ী মোটামুটি 8,20,00,000 ভোটার থাকার কথা। 8,20,00,000 ভোটার বিহারে থাকার কথা অ্যাজ পার প্রজেক্টেড পপুলেশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই প্রজেক্ট করে দিয়েছে। আছে কত? 7.42, ফাইনাল লিস্টে 7.42 এসছে। তাহলে 7.42 8,18,00,000 থেকে 7.42 মাইনাস করে দেন, প্রায় কত হয়ে যাবে? 76 লক্ষ ভোটার। এই 76 লক্ষ মিসিং ভোটার, যেটা দায়িত্ব ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফর্ম ফিল আপ করিয়ে তাদের নাম এনরোল করা, তার জন্য পিএলও আছে, ইআরও আছে, ইআরও আছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে, ইলেকশন কমিশনের পুরো মেশিনারি আছে। বিহারের 76 লক্ষ ভোটার কিন্তু অ্যাজ পার পপুলেশন তাদের নাম ভোটার লিস্টে নেই। এদের কি হবে কেউ জানে না। 2025-এ ইলেকশনে তো এদের কোনো প্রশ্নই নেই এদের ভোট দেওয়ার। একটা মানুষকে, ভোটারকে, একটা সিটিজেনকে ভোট অধিকার থেকে বঞ্চিত করার এই দায় কিন্তু পুরোপুরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারই বর্তাচ্ছে, এবং এর জন্য পুরো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দায়ী। প্রথম দিন থেকে বিভিন্ন সোর্স থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলা হয়েছে
যে আপনারা এই কাজটা দেখুন কিভাবে করা যায়। এই দুটো ব্যাপার বিহারের সম্পর্কে আমার এখনই বলা।